গণেশ পুজো তো দেখতে পাচ্ছ এখানে অনেক গণেশ ঠাকুর রয়েছে, বিভিন্ন ডিজাইনের সব দেখতে পাচ্ছ। বিভিন্ন ক্লাবের অর্ডার অনুযায়ী কিন্তু এখানে ঠাকুর বানানো। হাই ফ্রেন্ডস, গুড ইভিনিং আর শুভ সন্ধ্যা। সন্ধ্যা আজকে আমরা চলে এসেছি, তোমরা জানো রাত পোয়ালে হচ্ছে গণেশ পুজো। আচ্ছা। এবং তারপরে রয়েছে কিন্তু বিশ্বকর্মা পুজো। আর সেই গণেশ পুজোর যে গণেশ ঠাকুর যে বানানো হচ্ছে, আমরা এখন সেই কারখানার মধ্যে কিন্তু দাঁড়িয়ে রয়েছি। এবং এটা কোথায় জানো? রামনগর শহরে। তো রামনগর শহরে সেই গণেশ ঠাকুর বা বিশ্বকর্মা ঠাকুর যে বানানো হচ্ছে সেই কারখানার মধ্যে কিন্তু আমি আর মৃণাল দাঁড়িয়ে রয়েছি। তোমাদের আজকে দেখাবো যে গণেশ ঠাকুর যে বানানো হয়েছিল। আগে একটা তোমাদের ব্লগ দিয়েছিলাম যে গণেশ ঠাকুর বা বিশ্বকর্মা ঠাকুর কীভাবে বানানো হচ্ছে। তোমরা নিশ্চয়ই সেই ব্লগটা দেখেছো অনেকে, কিন্তু আজকে তোমাদের দেখাবো গণেশ ঠাকুর কিন্তু বানানো প্রায় কমপ্লিট। যেহেতু সামনে পুজো, শনিবার দিন, তো শনিবার দিন যেহেতু পুজো, তোমাদের আজকে সেই গণেশ ঠাকুর যে রং হচ্ছে বা কেমন কি ডিজাইন হয়েছে সব কিছু দেখাবো। তো চলো ব্লগটা শুরু করা যাক। খুবই একটা ভালো লাগলে কি করতে হবে? লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব। সাবস্ক্রাইব কিন্তু করতে ভুলবে না, তাতে সাবস্ক্রাইব করতে। খুবই একটা ইন্টারেস্টিং ব্লগ রয়েছে, চলো ব্লগটা শুরু করা যাক। চলো। সো ফ্রেন্ডস, আমরা এখন রয়েছি রামনগর শহরে যে ঠাকুর বানানো কারখানাগুলো রয়েছে। অনেক কারখানা রয়েছে, ছোট বড়, কিন্তু তার মধ্যে আজকে আমরা চলে এসেছি রামনগরে মডেল পুতুল ঘর। যেহেতু রাত পোয়ালে হচ্ছে গণেশ পুজো, তো দেখতে পাচ্ছ এখানে অনেক গণেশ ঠাকুর রয়েছে, বিভিন্ন ডিজাইনের সব দেখতে পাচ্ছ। সব বিভিন্ন ক্লাবের অর্ডার অনুযায়ী কিন্তু এখানে ঠাকুর বানানো হয়। বিভিন্ন যে প্যান্ডেলগুলো হয়, তো সেই প্যান্ডেলের অর্ডার অনুযায়ী কিন্তু ঠাকুর বানিয়ে প্যান্ডেলে দেওয়া হয় এবং অর্ডার অনুযায়ী কিন্তু ঠাকুর বানানো হয়। যে যেরকম ডিজাইন চাও তোমরা সেরকম ডিজাইনে কিন্তু ঠাকুর এখান থেকে পেয়ে যাবে। তো এটা অ্যাড্রেস এবং লোকেশন সব কিছু তোমাদের বলে দেবো, যেহেতু এটা রামনগরের মধ্যে রয়েছে। রামনগর মডেল পুতুল ঘর রামনগরে। চলো এখন দাদা যেহেতু রং করছেন দেখতে পাচ্ছ, এই যে গণেশ ঠাকুরের রঙের কাজ চলছে। যেহেতু শনিবার পুজো, দাদা এখন ব্যস্ত রয়েছে, দাদাকে ডিস্টার্ব করবো না, তবুও কিছু দাদার কাছে ইনফরমেশন জেনে নেব। সো ফ্রেন্ডস, হাবুদা যেহেতু এখন কাজে ব্যস্ত রয়েছে, তোমাদের যারা বলছিলাম যে হাবুদা এই তো সামনে গণেশ পুজো, কিরকম কি অর্ডার পেয়েছো বলো? স্টাফের অভাবের জন্য বেশি বানাতে পারলেন না। আর মিনিমাম কতটা ঠাকুর বানিয়েছো হাবুদা? গণেশ ঠাকুর দেখলাম তো খুব সুন্দর সুন্দর বানিয়েছো। এগুলো কি সব ক্লাবের? সব ক্লাবের, মানে যারা তোমার ক্লাবে বা যাদের ঘরে হয়তো অনেকে পুজো করে, ক্লাবের অর্ডার অনুযায়ী বানাও, মানে যে যেরকম ডিজাইন দিবে সেরকম ডিজাইন দিয়ে। তো ফ্রেন্ডস, দেখতে হচ্ছে হাবুদা এখন কথা বলতে চাইছেন না, যেহেতু ব্যস্ত। রাত পোয়ালে সে গণেশ পুজো, তারপর হচ্ছে বিশ্বকর্মা পুজো, কিন্তু এখানে দুটো ঠাকুর বানানো হচ্ছে। তোমাদের আগে একটা ব্লগ দিয়েছিলাম, তোমরা অনেকে দেখে থাকবে, যে বিশ্বকর্মা ঠাকুর বানানোর যে পদ্ধতি বা সেই গণেশ বানানোর পদ্ধতি তোমাদের দেখিয়েছিলাম, এবং কীভাবে মাটি মিক্সিং করা হয় বা মাটি কিভাবে পালিশ করা হয় সব কিছু তোমাদের দেখিয়েছিলাম। কিন্তু আজকে দেখো সেই গণেশ ঠাকুর কিন্তু বানানো প্রায় কাজ কিন্তু কমপ্লিট। এখন রঙের কাজ চলছে, যেহেতু রাত পোয়ালে গণেশ পুজো। এখানে ছোট বড় অনেক রকম গণেশ রয়েছে, তোমরা দেখো প্রত্যেকটা ডিজাইন কিন্তু এখনও ফুললি কমপ্লিট হয়নি। এটা একটা রঙের পলে পড়লো। এরপরে কাজগুলো কি আছে এটা হাবুদার কাছ থেকে আমি জেনে নেবো একটু। তো হাবুদা, এটা তো প্রথম রঙের কাজ চলছে, মানে ফার্স্ট রং দেওয়া হলো। এটা এই রংটা কবার দাও? এটা যে দুবার, তারপর এরপর গিয়ে কালার দেওয়া হবে নাকি? মানে ফিনিশিং এর কাজগুলো, চোখ, মুকুট, এইখানে দেখতে মানে এগুলো সবগুলোই কালার করা হবে। তো ফ্রেন্ডস, তোমরা বুঝতে পারছো। আর এই গয়নাগুলো দেখো হাবুদা কিন্তু নিজের হাতে সব বানিয়েছে, এবং এই যে গণেশের মূর্তিটা দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা মূর্তি, এবং দেখো নিচে একটা ছোট্ট ইঁদুর রয়েছে। এই যে সবগুলো নিচে কিন্তু ইঁদুর রয়েছে। দেখো গণেশ ঠাকুরের একটু ডিজাইনগুলো তোমরা দেখে নাও। তোমরা যদি কেউ ঠাকুর নিতে চাও তো কিভাবে কি বুক করবে বা কন্ট্যাক্ট করবে সেটা তোমাদের হাবুদা জানিয়ে দিবে। কোথায় আসতে হবে লোকেশনটা তোমাদের বলে দিচ্ছি। রামনগর এগরা, দীঘা এগরার যে মেন রোড রয়েছে, একদম সেই মেন রোডের পাশে তোমার হনুমান মন্দির রয়েছে বা রেল লাইন রয়েছে, সেই রেল লাইনের পাশে রয়েছে এই মডেল পুতুল ঘর। এবং কিভাবে কন্ট্যাক্ট করবে সেটা হাবুদার কাছ থেকে তোমাদের একটু জানিয়ে দেবো। হাবুদা ব্যস্ত রয়েছেন। হাবুদা, তোমার সঙ্গে কেউ কন্ট্যাক্ট করতে যায় পরের বছর পুজোর জন্য, তো সেটা একটু বলে দাও কিভাবে কি কন্ট্যাক্ট করবে তোমার সঙ্গে। শ্রাবণ মাসের দিকে আসতে হবে আর কি, মানে শ্রাবণ মাসে প্রথম দিকে তোমার সঙ্গে কন্ট্যাক্ট করতে হবে। এবার যে যেরকম ডিজাইন দিবে সেভাবে। তো ফ্রেন্ডস, বুঝতে পারছো
তোমরা যেভাবে ডিজাইন অর্ডার দিবে হাবুদা কিন্তু, বা মোবাইলে যদি ছবি দেখাও কিন্তু হাবুদা সেইভাবে কিন্তু ঠাকুর তোমাদের রেডি করে দেবে। সেটা বুক করতে হলে তোমাদের কন্ট্যাক্ট নাম্বার হাবুদার দিয়ে দিব। শ্রাবণ মাসের প্রথম দিকে এসে কিন্তু হাবুদার সঙ্গে কন্ট্যাক্ট করতে হবে এই ঠাকুর নেওয়ার জন্য। দেখো ফ্রেন্ডস, এখানে ছোট কিছু রয়েছে, ছোট গণেশ দেখতে পাচ্ছ, ছোট সাথে কিন্তু বড় রয়েছে। কিন্তু পাশের যে মূর্তিগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু হচ্ছে বিশ্বকর্মা ঠাকুরের মূর্তি, যেহেতু গণেশের পর বিশ্বকর্মা পুজো। দেখো এখানে অনেক বিশ্বকর্মা ঠাকুর বানানো হয়েছে, কিন্তু এই বিশ্বকর্মা ঠাকুর বানানোর যে প্রস্তুতি তোমাদের দেখিয়েছিলাম যে কীভাবে বানানো হয় বা কী ধরনের মাটি দিয়ে বানানো হয় সব কিছু দেখো। ভিতরে আরও ছোট বিশ্বকর্মা ঠাকুর রয়েছে ভিতরে, দেখো ভিতর দিকটা তোমার দেখাচ্ছি। একটু মেশিন চলছে, হয়তো আওয়াজটা একটু অসুবিধা হচ্ছে। দেখো ভিতরে ঠাকুরও দেখতে পাচ্ছ। তো ফ্রেন্ডস, তোমরা দেখলে যে এখানে গণেশ ঠাকুরের রঙের কাজ কিন্তু চলছে, এবং হাবুদার কাছ থেকে তোমাদের ইনফরমেশন দিয়ে দিলাম যে কবে নাগাদ বুকিং করবে। তো শ্রাবণ মাসে প্রথমে এসে প্রথম থেকেই কিন্তু বুক করলে হাবুদাকে তোমরা যেরকম মোবাইলের ছবি দেখাবে বা ফটো দেখাবে সেম টু সেম হুবহু ঠাকুর হাবুদা তোমাদের ঠাকুর রেডি করে দেবে। গণেশ বলো, বিশ্বকর্মা বলো, এখানে সরস্বতী ঠাকুরও বানানো হয়, লক্ষ্মী ঠাকুরও বানানো হয়, কালী ঠাকুরও বানানো হয়। তো সেগুলো সব ঠাকুর এই মডেল পুতুল ঘর থেকে তোমরা পাবে। যেহেতু এখন হাবুদা দেখো রঙের কাজে ব্যস্ত, এখন পুরো যেহেতু জোর কদমে কিন্তু কাজ চলছে। তো হাবুদা আজকে সারা রাত কাজ চলবে নাকি? তাই বলতে গেলে তো হাবুদা আজকে সারা রাত কিন্তু কাজ করবে। হাবুদা একা দেখতে পাচ্ছ, আর সঙ্গে বৌদি রয়েছেন, কোনো স্টাফ নেই, একাই কিন্তু। তোমার কটা ঠাকুর বানিয়েছে গণেশ ঠাকুর? বিশ্বকর্মা কিন্তু 40 পিস রয়েছে, আর গণেশ ঠাকুর 10 পিস রয়েছে। বুঝতে পারছো একটা গণেশ ঠাকুর বানাতে কত টাইম লেগেছে। দেখো খুব সুন্দর নিখুঁত ডিজাইন করে ফুটে তোলা হয়, এবং গহনাগুলো দেখতে পাচ্ছ, মাটির যে গহনাগুলো এগুলো হাবুদা সব নিজের হাতে মানে বানিয়েছেন। আর তোমার বিশ্বকর্মাগুলো দেখো এখন রেডি হয়নি, রঙের কাজ শুরু হয়নি, কেননা যেহেতু রাত পোহালে গণেশ পুজো, তো গণেশ ঠাকুর আগে রেডি করতে হবে, তারপর গিয়ে বিশ্বকর্মা। বিশ্বকর্মা পুজো তোমরা জানো 17 সেপ্টেম্বর, সেটা প্রতি বছর একই ডেটে কিন্তু পড়ে। তো সেই বিশ্বকর্মা ঠাকুর এখনও রঙের কাজ শুরু হয়নি, কিন্তু মাটির কাজ প্রায় কমপ্লিট। এদিকে দেখো গণেশ ঠাকুরগুলো একদম সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে। তো তোমাদের আর একটু দেখিয়ে নিই। দেখতে পাচ্ছ হাবুদা এখন রঙের কাজে ব্যস্ত। আজকে কিন্তু সারা রাত ধরে কাজ চলবে, যেহেতু আর বেশি দিন বাকি নেই গণেশ পুজো। যেহেতু অনেকগুলো ঠাকুর অর্ডার রয়েছে, সব ঠাকুরও দেখতে পাচ্ছ এক সাইজে বড় বড় ঠাকুর সব রয়েছে, এবং কিছু ছোট ঠাকুরও রয়েছে যেগুলো ঘরোয়া পুজো হয়। তো হাবুদা এখন কাজে পুরো ব্যস্ত, রঙের কাজ আজকে কিন্তু শেষ করতে হবে, কাল থেকে আবার ফিনিশিংয়ের কাজ শুরু হবে। যেহেতু আমরা তোমাদের লোকেশন বলে দিলাম, এবং হাবুদা তোমাদের বলে দিল কবে থেকে কি বুক করতে হবে। তো এখন হাবুদাকে আর ডিস্টার্ব করবো না। যেহেতু হাবুদা তোমার বিশ্বকর্মা ঠাকুরগুলো কবে রেডি করবে রঙের কাজগুলো? বিশ্বকর্মা যদি কেউ নিতে চায় তাহলে সেই শ্রাবণ মাসে প্রথম থেকে বুক করতে হবে। এখন করলেও হবে। তো ফ্রেন্ডস, তোমরা বুঝতে পারছো হাবুদা যেটা বললেন যে গণেশ ঠাকুরের কাজটা কিন্তু বেশি, সেই জন্য সেটা আগে থেকে অর্ডার দিত। আর বিশ্বকর্মা ঠাকুর অ্যাভেলেবেল থাকে, সেটা তোমরা যে কোনো মুহূর্তে অর্ডার দিলে হাবুদা তোমাদের দিয়ে দিতে পারবেন। আর যেহেতু লক্ষ্মী ঠাকুর পরে রয়েছে, দুর্গাপুজোর পরে লক্ষ্মী, কালী, কার্তিক, সরস্বতী ঠাকুর হাবুদা বানান নিজের হাতে, সেটাও তোমাদের একটা ব্লগ দিব। তো হাবুদা এখন রং করছে। সো ফ্রেন্ডস, এতক্ষণ তোমাদের সেই মডেল পুতুল ঘরের যে কারখানা, যে ঠাকুর বানানোর যে রঙের কাজ চলছে, যেহেতু রাত পোহালে গণেশ পুজো, তো মৃণাল আর আমি দুজন আজকে চলে এসলাম সন্ধ্যায় তোমাদের ইনফরমেশন দেওয়ার জন্য যে কতটা কি কাজ প্রস্তুতি কতটা তুঙ্গে, এবং কিরকম কন্ট্যাক্ট করতে পারো তোমাদের স্ক্রিনে নিশ্চয়ই ডেসক্রিপশনে পেয়ে যাবে তোমরা নাম্বার, অবশ্যই কিন্তু কন্ট্যাক্ট করতে পারো। এবং তোমরা যদি এখনো ভাবো যে বিশ্বকর্মা পুজোর জন্য ঠাকুর অর্ডার করবে, এখনো কিন্তু হতে পারে, তবে আরও এক সপ্তাহ পর হয়ে গেলে কিন্তু হতে পারবে না, কারণ তৈরি করতে একটা সময় লাগে। তোমরা জানো নিশ্চয়ই কত কষ্ট হয়, কতটা শ্রম দিতে হয়, কতটা তৈরি করতে কতটা কষ্ট হয়। যেহেতু বিশ্বকর্মা অনেকগুলো ঠাকুর বানাতে হয়, গণেশ ঠাকুর তোমরা কিন্তু চাইলে যেরকম ফটো বা ছবি তোমাদের দেখবে সেরকম ছবি তোমরা এনে যদি হাবুদাকে দেখাও, হাবুদা তোমাদের সেম টু সেম রেডি করে দিবে। তো কবে ঠাকুর নিচ্ছ, অবশ্যই কি ঠাকুর নিলে হাবুদার কাছ থেকে সেটা কমেন্টে জানাবে। আর ভালো লাগলে ছোট লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করো। আর আমাদের নাম বললে যদি হাবুদার কাছে ঠাকুর নাও, সেটা স্পেশাল
ফ্রি পাবে, বা ফ্রি বলতে একটু স্পেশাল ডিসকাউন্ট পাবে। মানে বেশি একটু ডিসকাউন্ট পাবে, যেটা হাবুদা দেয় তার চেয়ে আমাদের নাম বলে আর একটু ডিসকাউন্ট পাবে। তো তোমরা হাবুদার কারখানা থেকে কি ঠাকুর নিলে সেটা অবশ্যই কমেন্টে বলবে। তো চলো ব্লগটা আজকে এখানে শেষ করলাম।